আমি কি রায়হান ভাই লাইভ করতেছে ওই জায়গায়? কর্মসূচি শেষ করার পরে আমাদের কাছে কল আসে যে ক্যাম্পাসে একটা হ্যারাসমেন্টের ঘটনা ঘটেছে। আমরা সেই অভিযুক্তকারীকে ধরে এইখানে আসি। এইখানে আসার সাথে সাথে আমরা টের পাই যে অলরেডি এখানে ভিতরে আরেকটা বহিরাগত কেস চলতেছে, যেটা আরো 10 মিনিট আগে শুরু হয়েছে। তারপরে আমরা এই দ্বিতীয় অভিযুক্তকারীকে জমা দিই ভিতরে। তারপরে কেচিকেটের সামনে দাঁড়িয়ে খুব স্বাভাবিকভাবে ছেলে মেয়ে সবার ক্ষিপ্রতা প্রকাশ করে যে ক্যাম্পাসের অবস্থাটা ঠিক কোথায়। ভেতরে প্রক্টর দাঁড়িয়ে থাকে, যাকে আমরা মূলত অবাঞ্ছিত প্রক্টর হিসেবে ঘোষণা করেছি ক্যাম্পাসের শিক্ষার্থীরা। ভিসি থাকে, প্রভিসি থাকে। সেই চিল্লাপাল্লা মাঝখানে হুট করে আমি রিয়ালাইজ করি যে আমার বুকে একটা টাচ লাগে, কেউ একজন আমাকে স্পর্শ করে। এবং যেটা আমি পুরোপুরিভাবে প্রসেস করে ওঠার আগে আমার বোন তোমার পিছনে দাঁড়ানো থাকে, ও চিল্লে উঠে কলার ধরে যে তুই কি করলি, কারণ ও আমার পিছন থেকে দেখতে পায়। তখন সাথে ওর ফোন নেওয়া হয় এবং ফোন নিয়ে দেখা হয় ও পুরোটা টাইম ওই নিরাপত্তা অফিস থেকে এই পর্যন্ত লাইভ ভিডিও করে উইদাউট মাই পারমিশন, এবং লাইভ ভিডিওটা পুরোটা মানে আমারই করে আর কি, যে ঘটনা দেখাচ্ছে। এবং দ্য মেইন ফোকাস ইজ মি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। রাত 1টা 5 বা 10-এর দিকে এখানে অবস্থান কর্মসূচিতে বসেছি, এবং আমি অবস্থান কর্মসূচিতে ততক্ষণ পর্যন্ত থাকবো। আন্দোলনকারী থেকে যেহেতু এখন একটা ভিকটিমে পরিণত হয়েছি, সো অ্যাজ আ ভিকটিম যতক্ষণ পর্যন্ত ভিসি স্যার এসে আমাকে এই সিউরিটি না দিচ্ছে যে এক্স্যাক্টলি ঠিক কোন দিন কয়টার ভিতরে আমি তদন্ত কমিটির রিপোর্টটা পাবো, আমরা সবাই পুরো ক্যাম্পাস তদন্ত কমিটির রিপোর্টটা পাবো, এবং একটা সুষ্ঠু একটা রিপোর্ট পাবো এই প্রক্টোরিয়াল বডির নামে। কারণ যত কেস যাই বলেন না কেন, ওই যাদেরকে ধরা হয়েছে বহিরাগত, এই বহিরাগতদেরকে যারা লেজিটিমেসি দিয়েছে এত এত মাস ধরে, প্রথম দায়বদ্ধতা, ব্যর্থতা, গাফিলতি, তাদের তাদের বিচারটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে, আমাকে জানানো না হবে। কারণ পিসি স্যার আমাদের পূর্বে আন্দোলন শুরু বলেছিল যে 7 দিন লাগবে, কিন্তু আমরা বলছি স্যার 7 দিন দেওয়া সম্ভব না, ঈদের ছুটি হয়ে যাবে, আপনার 20 তারিখের ভিতরে জানাতে হবে। স্যার বলছে চেষ্টা করবো, দেখবো। আমি চেষ্টা করবো, দেখবো, আশ্বাস আর চাই না, আমার সিওরিটিটা লাগবে, সিওরিটিটা দিলে আমি এখান থেকে উঠে যাবো।